প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকে কিন্তু সোমবার, আসমানের দরজা খোলা থাকবে। আজকে যদি আপনারা আল্লাহ রব্বুল আলামিনের শেখানো একটি ছোট্ট দোয়া মাত্র 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনি যত গুনাহ করেছেন জীবনে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে আপনার জীবনটাকে একেবারে পুত পবিত্র বানায় দিবেন। আপনি এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন, যত অশ্লীল দৃশ্য দেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই চোখের সমস্ত গুনাহগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিবে। আপনি এই কান দ্বারা যত অশ্লীল কথাবার্তা শুনেছেন, গান বাজনা শুনেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কানের সমস্ত গুনাহগুলোকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আপনি এই জবান দ্বারা মুখের মাধ্যমে যত মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে অনর্থক কথাবার্তা শুনিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জবানের সকল গুনাহ ক্ষমা করে ইনশাআল্লাহ আপনাকে একেবারে পুত পবিত্র বানিয়ে দিবে। আপনি এই হাত দ্বারা মানুষকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছেন, যত ধরনের গুনাহ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই হাতের সকল গুনাহ ক্ষমা করে দিবে। এমনকি প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি এই অন্তরের মাধ্যমে, দিলের মাধ্যমে যত গুনাহ করেছেন, যত অশ্লীল চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই অন্তরের সমস্ত অশ্লীল চিন্তা ভাবনাগুলোকেও মাফ করে একেবারে আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষায় রয়েছেন। আজকে কিন্তু সোমবার, আজকে যদি আপনারা আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়ে ক্ষমা চাইতে পারেন, মাফ চাইতে পারেন, অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের শেখানো ওই ছোট্ট দোয়াটি যদি আপনারা পড়তে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনারা যদি একটি দোয়া শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, তাহলে আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, দারিদ্রতা রয়েছে, আপনাদের যাদের পরিবারে ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার পরিবার সংসারে নাজিল হচ্ছে না, কোন ধরনের আয় উন্নতি আপনারা করতে পারছেন না, তারা যদি আল্লাহর নবীর শেখানো একটা ছোট্ট দোয়া 10 বার পাঠ করে আজকে সোমবার দিনে যদি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে বলতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবে। পরিবার সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। আপনাদের ইনকামের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এরপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নেক উদ্দেশ্য হাসিল হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, কেউ যদি ইসমে আজমের ছোট্ট দোয়াটি আজকে সোমবার দিনে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে, মনের আশাগুলো ব্যক্ত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় আছেন। বিশেষ করে সোমবার দিনে এবং বৃহস্পতিবারের দিনে আসমানের দরজা খোলা থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের ভাগ্যটা পরিবর্তন করার জন্য, কপাল খোলার জন্য, আপনার তাকদীরকে পরিবর্তন করানোর জন্য ইনশাআল্লাহ আজকের এই আমলগুলো অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনাদের জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাদের অভাব অনটন দূর করে দিবেন, মনের আশাগুলোকে আল্লাহ তাআলা আজকেই পূরণ করে দিবেন। দোয়া করতে দেরি, আল্লাহর কাছে চাইতে দেরি, আজকে আসমানের দরজা যেহেতু খোলা আছে, সরাসরি আল্লাহ তাআলা আপনার সেই দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনাদেরকে আমলগুলো করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সকল কিছুর প্রয়োজনকে পূরণ করে দিবেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আর অপেক্ষা না করে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে আমি বলবো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন। ভিডিওর মাধ্যমে আপনারা আজকের এই আমলগুলো করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওতে প্রত্যেকটা দোয়া সুন্দর করে আপনাদেরকে সঠিকভাবে উচ্চারণ করিয়ে দিব। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমলটা হয়ে যাবে। এরপরে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সকল দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন।
তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটা করার জন্য আপনারা আজকের এই সোমবার দিন অথবা রাত যখনই সময় পাবেন তখনই আমলটা করবেন। শুরুতেই আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে একটা পাক পবিত্র জায়গায় বসে, অথবা আপনি যদি কাজের ভিতরে থাকেন তাহলে সেই কাজের ফাঁকে ফাঁকেও আপনারা এই আমলটা দাঁড়ানো অবস্থায় করতে পারেন, বসে থাকলে সেই বসা অবস্থাও করতে পারেন। তো প্রথমে আপনি ওযু করে নেবেন, ওযু করে পাক পবিত্রতা অর্জন করে নিলে সবচেয়ে ভালো হবে। এরপরে আপনারা সর্বপ্রথম 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বুকে ধারণ করে 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। 10 বার দরুদ শরীফ পাঠের সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে 100 রহমত নাজিল হবে। কারণ একবার দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হয়। আর আপনি যখন আজকে সোমবার 10 বার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে 100 রহমত নাজিল হবে। শুধু তাই নয়, 100 গুনাহ আপনার আমল নামা থেকে কেটে নেওয়া হবে এবং 100 নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনকি আপনার নাম, ঠিকানা, গ্রামের নাম, আপনার বাপের নাম, সকল কিছুর বিস্তারিত ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পাঠিয়ে দেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন যে আমার উম্মত অমুক জায়গা থেকে আমার উপরে আজকে সোমবার দিনে 10 বার দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি বলবো আপনারা এই সোমবারের দিনে কেউ আমলগুলো মিস করবেন না। 10 বার দরুদ শরীফ পাঠ করবেন, সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনাদের জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহর শেখানো পবিত্র কোরআন আল কারীম থেকে একটি ছোট্ট দোয়া 10 বার পাঠ করবেন। পাঠের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, অন্তর দিয়ে খারাপ কিছু চিন্তা করেছেন সেগুলোর গুনাহ আল্লাহ তাআলা আজকে এই সোমবার দিনে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় আছেন আমার বান্দা কখন আমার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা কিন্তু বসে আছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি। আজকের এই সোমবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলা আপনাকে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সরাসরি পবিত্র কোরআন আল কারীম থেকে আল্লাহর শেখানো সেই ছোট্ট দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন। আর পাঠ করার আগে অবশ্যই আপনারা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে নেবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আজকে সোমবার দিনে তোমার কাছে ওয়াদাবদ্ধ হইতেছি আল্লাহ, আমি আর কোনোদিন এই সমস্ত গুনাহ করব না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন, আল্লাহর কাছে অনুনয় বিনয় হয়ে এরপরে আপনারা এই ছোট্ট দোয়াটি যদি 10 বার পাঠ করতে পারেন, আর আপনার জিন্দেগিতে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আপনি যদি আত্মীয় স্বজনের সম্পর্ক যদি ঠিক রেখে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 প্রকারের গুনাহ ছাড়া আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন এবং মনে মনে আল্লাহর কাছে লজ্জিত হবেন, ওয়াদাবদ্ধ হবেন, আমি আর এই সমস্ত গুনাহ করব না। আয় আল্লাহ, আমাকে পুত ও পবিত্র বানায় দাও। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনি দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। এরপরে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য, ফ্যামিলিতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করানোর জন্য, ইনকামের মধ্যে বরকত পাওয়ার জন্য আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট দোয়া আপনারা 10 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক আপনার পরিবার সংসারে দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন। কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি আপনাকে করতে হবে না। প্রিয় ভাইরা, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটি আপনারা যখনই সময় পাবেন তখনই পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে পরিবারের মধ্যে সচ্ছলতা দান করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের যাদের মনের আশাগুলো পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নেক উদ্দেশ্য হাসিল হয় না, সেই উদ্দেশ্যকে পূরণের জন্য, হাসিল করার জন্য আল্লাহর নবী একটা স্পেশাল দোয়া শিখিয়েছেন। আল্লাহর নবী কসম করে বলেছেন যে এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। এই ইসমে আজমের মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন আপনার মনের উদ্দেশ্যকে হাসিল করার জন্য। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনারা যারা কঠিন বিপদবালা মুসিবতের মধ্যে রয়েছেন, বিপদে পড়ে অনেক কিছুর ক্ষতি করে ফেলেছেন, আল্লাহর পক্ষ থেকে সেই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ যাতে করে সেই ক্ষতিটাকে পূরণ করে দেন, এজন্য আল্লাহর নবীর শেখানো একটা স্পেশাল দোয়া, যেটা বিপদ মুক্তির খুবই শক্তিশালী দোয়া, একটা বিখ্যাত দোয়া। সেই দোয়াটি আপনারা পাঠ করবেন। অবশ্যই আল্লাহর নবী কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন, আপনাদের বিপদ তো দূর হবেই, সঙ্গে সঙ্গে বিপদের মধ্যে যেগুলোর ক্ষতি হয়েছে তার থেকে ভালো কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। প্রিয় ভাইরা মা বোনরা, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আবারও বলছি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এর শুরুতে আপনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা কয়েকবার পাঠ করে তারপরে এই বিপদ মুক্তির স্পেশাল দোয়াটি 10 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেহেতু সোমবার দিন, অবশ্যই আপনার বিপদগুলোকে দূর করে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সঙ্গে সঙ্গে বিপদের মধ্যে যেগুলোর ক্ষতি হয়েছে আল্লাহ তাআলা তার থেকে আরো বেশি কিছু দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে সর্বশেষ আপনারা আবারও 10 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবো এই আমলগুলো আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।